আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব জাহান্নামের পথে বাধা হয়ে দাঁড়ায় যেসব আমল। ভাই ও বোনেরা, আশা করি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানার রয়েছে। তো চলুন শুরু করি। জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা মুমিনের সবচেয়ে বড় সাফল্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবলমাত্র কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। সূত্র সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। প্রত্যেক মুমিন একটি কারণে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন, সেটি হলো তার ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি জব পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও পুণ্য বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি অনুপরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে। সূত্র বুখারী, হাদিস নম্বর ৪৪। অতএব জান্নাতের গ্যারান্টি রয়েছে মুমিনের, বাকি রইল জাহান্নাম থেকে বাঁচা। এটাই মুমিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাদিস থেকে জানা যাচ্ছে, পাপী মুমিনরাও জাহান্নামের শাস্তি পাওয়ার পর অবশ্যই জান্নাতে যাবেন। আবার অনেকে শুরু থেকেই জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন। তাই জাহান্নাম থেকে বাঁচায় এমন আমলের ব্যাপারে সচেষ্ট হওয়া উচিত। আমার এই ভিডিওটিতে সেই রকম ১১টি আমল তুলে ধরা হলো। ১. দান সাদকা। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। আবার বলেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তিনি পিঠ ফিরালেন এবং মুখ ঘুরিয়ে নিলেন। ৩ বার এরূপ করলেন। এমনকি আমরা ভাবছিলাম যে তিনি বুঝি জাহান্নাম সরাসরি দেখছেন। তিনি আবার বললেন, তোমরা এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। আর যদি কেউ সেটাও না পাও, তাহলে উত্তম কথার দ্বারা হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। সূত্র বুখারী, হাদিস নম্বর ৬৫৪০। ২. রোজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ তার বিনিময়ে জাহান্নাম থেকে তার মুখমণ্ডলকে ৭০ বছরের দূরত্বে রাখেন। সূত্র ইবনে মাজাহ, হাদিস নম্বর ১৭১৮। ৩. শিরকমুক্ত ইবাদত। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করল, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতের কাছে পৌঁছে দিবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়তার সাথে পালন করলে জান্নাতে প্রবেশ করবে। সূত্র মুসলিম, হাদিস নম্বর ১৪। ৪. আরাফাত দিনে জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা তার বান্দাদের আরাফাত দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দিয়ে থাকেন। তিনি সেদিন বান্দাদের খুব নিকটবর্তী হন। তাদেরকে নিয়ে ফেরেশতাগণের কাছে গর্ববোধ করে বলেন, এরা কি চায়? অর্থাৎ যা চায় আমি তাদেরকে তাই দেব। সূত্র মিশকাত, হাদিস নম্বর ২৫৯৪। ৫. ইতেকাফ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন,
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতেকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মাঝে 3 পরীক্ষা পরিমাণ দূরত্ব সৃষ্টি করবেন, যার দূরত্ব ওই 2 দিগন্তের দূরত্বের থেকে বেশি দূরত্ব হবে। সূত্র কানজুল উম্মাল, হাদিস নম্বর 24019। 6. জোহরের সুন্নত আদায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সূত্র তাবরানী আওসাত, হাদিস নম্বর 7547। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জোহরের ফরজের আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত সালাত পড়ল, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। তিরমিজি, ইবনে মাজাহ, ইকামাতিস সালাহ, হাদিস নম্বর 1160। 7. আল্লাহর ভয় কান্নাকাটি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয় পানি বের হয়, যদি তা মাছির মাথার পরিমাণও হয় এবং তার চেহারা বেয়ে পড়ে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেন। সূত্র ইবনে মাজাহ, কিতাবুজ জুহুদ, হাদিস নম্বর 4197। 8. সহজ সরল নম্র ভদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সহজ সরল নম্র ভদ্র ও বিনয়ী হয়, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবেন। সূত্র মুস্তাদরাক হাকিম, হাদিস নম্বর 435। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 2488। 9. ভালো ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক টুকরো খেজুর দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর যদি কেউ সেটা নাও পাও, তাহলে উত্তম কথার দ্বারা হলেও আগুন থেকে নিজেকে রক্ষা করো। সূত্র বুখারী, হাদিস নম্বর 6540। আল্লাহর পথে কষ্ট করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর পথে যে বান্দার দুপা ধুলায় মলিন হয়, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 4/2811। 11. ইখলাসের সঙ্গে টানা 40 দিন জামাতে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার বা ইমামের প্রথম তাকবীর এর সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, তাকে 2টি নাজাতের ছাড়পত্র দেয়া হবে। 1. জাহান্নাম থেকে মুক্তি, 2. মুনাফিকি থেকে মুক্তি। সূত্র তিরমিজি, হাদিস নম্বর 241। অতএব প্রকৃত সফলতা অর্জন করতে হলে জাহান্নাম থেকে বাঁচার উল্লেখিত আমলগুলোর ব্যাপারে মুমিন মুসলমানের বেশি সচেতন ও যত্নশীল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন।